ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহকে দরকার আছে না নাই? এই জন্য মালিক বলেন, বান্দা সেজদা দাও, নিকটবর্তী হও। সেজদা দেওয়ার আসবাব জায়নামাজ। এই মুসাল্লা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ওবায়দা, এটা বুঝলাম না, এত বড় একটা গভর্নরের বাসায় একটা মাত্র জায়নামাজ ছাড়া কিচ্ছু নাই, এর ঘরের ভিতরে আর কিচ্ছু আছে নাকি? ওবায়দা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, এই যে তাকায় দেখেন একটা পাত্র দেয়, এই পাত্রটা নিয়ে তাকে হযরত আমিরুল মুমিনের কাছে যায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, পাত্রটার ভিতরে পানি আছে আর কিছু রুটি ভিজানো আছে, এই যে তাকায় দেখেন রুটিগুলো ছাড়া আল্লাহর কসম আমার ঘরে আর কোনো খাবার নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, আরে কেমনে মানুষ চলে? এটা তো মানুষের কোনো জিন্দেগি না। আরে ওবায়দা, এই শক্ত রুটি তুমি কিভাবে খাও? ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি মানুষের খেদমত করতে যায় কোনো সময় পাই না। সারাদিন জনগণের সেবা করার পরে রান্না বাড়ি করার মতো হাতে আমার কোনো সময় থাকে না। এ মুসলমান, তোমরা তো নেতা হওয়ার পর মানুষের খেদমত তো দূরের কথা, কেসনেতেও যাইতে তোমাদের সময়ের কোনো অভাব নাই, গাঞ্জা খাইতেও সময়ের অভাব নাই, দুর্নীতি করতেও সময়ের কোনো অভাব নাই। অথচ আল্লাহওয়ালা সাহাবা একরামদের দিকে তাকায়া দেখেন, সাহাবা একরামরা মানুষের খেদমত করতে যায় আর রান্না করার পর্যন্ত সময় পাইতো না। ওবায়দা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই যে প্রত্যেক সপ্তাহে একটা বাবুর্চি রাখলাম, যে বাবুর্চি আসে আমার জন্য কিছু রুটি তৈয়ার করে নিয়ে আসে, এই রুটিগুলো শক্ত হয়ে যায়, খাইতে আমি পারি না, যার কারণে প্রত্যেকদিন ওই পারস্যে যখন যায়, আমার বালাখানায় যাওয়ার আগে আমি এই জায়গাটায় এই পাত্রের ভিতরে কিছু শক্ত রুটি ভিজাই। এই শক্ত রুটিগুলো সারাদিন ভিজে যখন নরম হয়, রাত্রিবেলা এসে আমি এই রুটিগুলো খাই। আলহামদুলিল্লাহ, আমার মাওলা পাক আমাকে যথেষ্ট ভালো রেখেছে। এ ভাইরা আমার, এই কারণে দেখেন, তাকায় দেখেন, আমিরুল মুমিনের চোখ দিয়া পানি। আমিরুল মুমিনিন ঝরঝর করে কাঁদে, ডাক দিয়া বলে, ওবায়দা, আল্লাহর কসম,
জামানা বদলে গেছে, দুনিয়ার সব মানুষগুলো দিন দিন পাল্টায় যায়, সব মানুষগুলো কেমন যেন পাষাণ পাষাণ হয়ে যায়। আল্লাহর কসম, আমি তোমাকে যখন পয়গম্বরকে দেখলাম, পয়গম্বরের জামানায় তুমি ওবায়দাকে আমি যেমন নাকি দেখেছিলাম, আল্লাহর কসম পয়গম্বরের জামানা দূর হওয়ার পর আজ পর্যন্ত এতটা বছর অতিবাহিত হয়ে গেল, তুমি ওবায়দা আগে যেমন ছিলা এখনো পর্যন্ত পয়গম্বরের জামানার ওবায়দাই তুমি রয়ে গেলা। এ ভাইরা আমার, যদি দেখেন দুনিয়ার জিন্দেগিটা মোহটা ত্যাগ করে ওবায়দা ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো রাসূলের থেকে যা শিখলাম তেমনই আছি, কেন রাসূল আমাকে যেমন বানাইছেন আমি তেমনই থাকতে চাই। আল্লাহর কসম, কোন মতে যদি দুনিয়ার জিন্দেগিটা পার করি আমার কোনো আফসোস নাই, কারণ আমার দিলের ভিতরে একটাই বুঝ, এখান থেকে কষ্ট করে যাওয়ার পরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাকে জান্নাত দিতে কোনোদিন দেরি করবে না। বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানশ নদীদি। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিটা একটা খেলা ঘর, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবত তো আসবে। মুসিবত কাদেরকে দেয়? আল্লাহ যাদেরকে মহব্বত করে তাদেরকেই মুসিবত দেন। আজকে আপনার শান্তি আর শান্তি, আপনার কাছে কোনো মুসিবত নাই, আপনি নামাজও পড়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এর সফলতার কাজটা তো এটা না, সফলতার মাপকাঠি তো এটা যে তুমি টাকা না পায়াও তুমি আল্লাহ আল্লাহ বলে জিকির করো। আরে কেউ কিন্তু টাকা পায়াও আল্লাহকে ডাকতে পারে না, কেউ ক্ষমতা পায়াও আল্লাহরে ডাকতে পারে না। আবার তাকায় দেখবেন রিকশাওয়ালা রিকশার পেডেল ঘুরায় আর জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপদে পড়লেও কার নাম? জোরে বলেন। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কার গোলামি? বিপদে পড়লেও কাকে, ভালো অবস্থায় থাকলেও। আমাদের বাংলাদেশের মানুষগুলা কেমন জানি বেতাসিল্লা, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে বেতাসিল্লা, মানে কোনো সুদ বুদ নাই, একটু টাকা পাইলেই কেমন জানি উগ্র হয়ে যায়। আরে টাকা পাইও তো আল্লাহরে ডাকা যায় না? ইহুদি নাসারারা টাকা পাইলে এরা টাকাকে সুযোগ লাগায় মুসলমানদেরকে 10,000 টাকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলায়। আর তোমার টাকা হলে তুমি হিন্দুদেরকে দিবা তো দূরের কথা, তুমি আরো টাকা দিয়ে ক্যাসিনোতে যাও। কেন? এই টাকা দিয়ে যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদেরকে সহযোগিতা করা যায় না?
এই টাকা দিয়া হিন্দু ভাইদেরকে দিয়া গরিব যারা এদেরকে বলা যায় না ভাই মুসলমান হও, তোমার জীবনের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেব, বুঝাও। ওইটা করবে না। টাকা হইছে আকাম কুকাম দিন দিন বাড়ায় দেয়। এটা আমাদের খাসলত, বদ খাসলত এটা। আরে মিয়া টাকা পাইলে আরো বেশি বেশি আল্লাহর টাকা দরকার, কারণ আমার আল্লাহ দিছে এটা। এজন্য আল্লাহ পাক বলে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান। আল্লাহ কয় বান্দা যে কত বড় নিমক হারাম, ওরা যখন আমি আল্লাহকে ভুলে যায় আমি তখন তাদের জন্য সমস্ত প্রকার দরজা খুলে দেই। আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়া সহজ করে দিচ্ছে, দিচ্ছে না? আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ আমাদের জন্য পদ্মা ব্রিজ হওয়ায় দিতেছে। আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ আমাদের জন্য রোডঘাট পাকা করায় দিতেছে। এখন রোডঘাট পাকা হওয়ার পরে মনে করছে ক্ষমতা তো সব আমার হয়ে গেছে। এখন খুশির ঠেলায় হাত্তা ইদা ফারিহু, যখন খুশির ঠেলায় এখন কি করবে? দেশ উন্নতি হইতেছে, আধুনিকতা বাড়তেছে, খুশিতে এখন কাপড় চোপড় শেষ, ন্যাংটা হয়ে গেছে। আল্লাহ কয় এখন তোরা এমন নাফরমান হইলি, এখন আমি আল্লাহ কি করলাম? আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ এখন এমন ভাবে তোদেরকে ধরছি করোনা দিয়া, এখন যেন তোরা সাইজ হস। এতদিন পর্যন্ত সুযোগ দিছি, এই দেখি না, এটার সুযোগ যত দেই তত দেখি কাপড় খুলে, এটা যত সুযোগ দেই ততই দেখি কাপড় খুলে। কাপড় খুলতে থাক, কত খুলতে পারোস, এমন খোলা খুলবি আর আমি এমন পরামু একদম পলিথিনের প্যাকেটের ভিতরে, তারপরে প্যাকেট হয়ে ঢুকে যাবি। যা সব চায়নাওয়ালা গুলা দেখেন না পলিথিনের প্যাকেটে ঢুকে গেছে, আগে ছিল ন্যাংটা, এখন হয়ে গেছে বোরকাওয়ালা। আখাযনাহুম বাগদাতান। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে মা কানা রাব্বুকা নাসিয়া, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না, ছাড় দেই মাগার ছেড়ে দেই। এজন্য আল্লাহর আযাব থেকে পানা চাওয়া দরকার। মুসিবত আসবে, যত মুসিবত আসবে তত বেশি আল্লাহর গোলামি করবে, যত মুসিবত আসবে তত বেশি আল্লাহকে ডাকবেন। আজকের জুমার রাত, এটা গুরুত্বপূর্ণ রাত। অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দিবেন, অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই রাতে নাজাত দিয়া দেয়। জুমার রাত্রিতে, রাত 12টার উপরে চলে গেছে, তার মানে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। যা বয়ান শুনলেন এতক্ষণ সব ভুলে যান, কোনো আপত্তি নেই। একটা আমল আমিও করব ইনশাআল্লাহ, আপনারাও করবেন। বাসায় যে জুমার রাত হিসেবে উপলক্ষ করে এই জুমার রাত্রিতে আল্লাহর কাছে সময় দিবেন 10টা মিনিট। সারাদিন দুনিয়ার জন্য ঘুরছেন, গায়ে লাগে নাই, আল্লাহকে 10টা মিনিট সময় দেওয়ার ইচ্ছা আছে কার কার? আগে হাত তুলেন। আল্লাহ পাক কবুল করুন। কি করবেন? ওযু করবেন। শীত নাই, এখন গরম চলে আসছে, ফ্যান চালায় ঘুমাইতে হয়, গরম চলে আসছে। 10টা মিনিট সময় আল্লাহকে দিবেন। ওযু করতে 1 মিনিট, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়বেন আল্লাহর জন্য। এক এক রাকাত মনে করেন 2 মিনিট করে ধরলাম বা 1 মিনিট করেই ধরলাম। 5 মিনিটে নামাজ পড়বেন আর 5 মিনিট আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে কাঁদবেন। এই 10টা মিনিট আজকের রাত্রির জন্য যদি আল্লাহকে দিতে পারেন ইনশাআল্লাহ, বেশি কিছু লাগবে না। যা বয়ান শুনছেন ভুলে যান, খালি 4টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ আমাদেরকে তুমি করোনা থেকে বাঁচাও, আল্লাহ করোনা থেকে বাঁচাও, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যেন আমাদেরকে আযাব দিয়ে না মারে, আল্লাহ যেন আমাদেরকে গজব দিয়ে না মারে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য জিহাদ করতে করতে ময়দানে শহীদ করে মরণ দিয়ে দেয়। এটা আল্লাহর কাছে দোয়া করে। প্রত্যেকটা ভাই যদি 4টা রাকাত নামাজ আল্লাহর জন্য পড়তে পারেন ইনশাআল্লাহ, আজকে যারা কষ্ট করলো এদের কষ্ট সার্থক, আবার এই অসুস্থ অবস্থায় আলোচনা করাও সার্থক, আপনাদের বসাও সার্থক, এই সমস্ত টাকা পয়সা খরচ করাও সার্থক। বেশি মানুষ না, সবাই যেহেতু হাত তুলছেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ করবেন, মানি, আমার বিশ্বাস। কেউ যদি নাও করে হাত তোলার কারণে ইনশাআল্লাহ সে সওয়াব পেয়ে যাবে, তবে করলে আরো বেশি সওয়াব, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।